থানার আলডি গ্রামে জোড়া দেহ উদ্ধার হলো। স্বামীকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে গলাকাটা অবস্থায় বিছানা থেকে উদ্ধার করা হয়। যদিও জেলা হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়, কিন্তু উল্লেখ্য বিষয় হলো ঝুলন্ত অবস্থায় স্বামীর মৃতদেহ উদ্ধার হলেও তারও কিন্তু গলা কাটা ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যে ঋণের কারণে তাদের অনুমান প্রচুর পরিমাণ ঋণ হয়ে গেছিল তাদের, এবং সেই ঋণের কারণেই তারা আত্মঘাতী হয়েছেন। এটা কি কোনো ধার দেনার মধ্যে পড়ে গেছিল বলছে? লোন তো প্রচুর নেওয়া ছিল, কিন্তু কোথায় কোথায় নিয়েছিল ওটা আমরা বলতে পারবো না, তো পার্সোনাল ব্যাপার, যেটা করে জানবো না বললে বলি। মানে লোন না শোধ করার কারণে কি এমনি মনে করছেন আপনারা? ওটাও বলতে পারছি না। আপনার কাকু রাত্রে আপনারা কোনো কিছু এইখানে কেউ আপনার পাশের বাড়ির যা খবর পায়নি, কিছু পায়নি? না, সেরকম তো কিছু শোনায়নি। অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি ছিল না, ডিজের আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না। একটু দূরে হতো তো বলা চলতো, সামনেই ছিল, তা এত সাউন্ডে বাজছিল কি কোনো আওয়াজ সেরকম পাওয়া যায়নি। আচ্ছা, দুজনেই স্বামী স্ত্রীতে? ওর এই মেয়েটা ফার্স্টে দরজা খুলেছিল, এরাও ছিল না তখন বাচ্চারা? ওরও তো ঠাকুমার কাছে শুয়ে থাকে রাত্রেবেলা। এর কটা নাগাদ শুনলেন হয়েছে এরকম? এই সকালবেলা। আপনারা শুনলেন? আর পুলিশ কি রাত্রে এসেছিল? না না, সকালবেলা। দুটোর নাম রূপকুমার আর আরেকজনের নাম মালা। কি কারণে মৃত্যু কিছু বুঝতে পারছেন? না না, সেটা কিছুই বুঝি না। মানে কিভাবে পড়েছিল বলছে? পড়েছিল, আমি তো ঢুকি ভিতরে। আচ্ছা, কি বলছে? মানে কি বলছে ওরা? কি গলা কাটা? ওই মেয়ে দেখেছি। আপনার দাদা হয়তো? আমি দাদা ভাই। আপনার ভাই? তো কি দেখলেন, কি শুনলেন? আপনি তো থাকেন এখানেই, আর পাশেই থাকেন। আমি শুনলাম যে ওই বউটাকে মনে হয় মেরেছে, তারপর ও নিজে ফাঁসি নিয়েছে। কি কারণ কি জানতে পারলেন? কারণ কি জানি কিছুই না। ওই কি লোন না কি বলছিলেন এখন আপনি একবার? ওর একটা লোন নেওয়া আছে, আচ্ছা তো ওই লোনের টাকা বলি লোন তো নিতে খুঁজতে আসে, আচ্ছা। তাই মনে করলাম আপনাদেরকে কি আপনারা যদি লোন। তাহলে কি আপনারা মনে করছেন যে ওই লোন শোধ করতে পারছেন না কিংবা দিতে পারছেন না, সেই কারণে কি ঘটনা ঘটেছে? আসানসোল থেকে মৈনাক মুখোপাধ্যায়, সংবাদ প্রতিদিন .in।